যিনি ইতিকাফ করবেন ইনি আশা করা যায় ইনি অবশ্যই তিনি শবে কদর পাবেন। তো যিনি শবে কদর যিনি পেলেন ইতিকাফকারী ব্যক্তি, ইহাকে বলে মুতাকিফ, আরবিতে বলা হয় মুতাকিফ, আর আমরা বাংলাতে যেটা বুঝি ইতিকাফকারী ব্যক্তি, ইতিকাফ করনেওয়ালা তিনি এরকম ভাবে শবে কদর পাচ্ছেন। আর আমরা সবাই জানি আমল করি না। শবে কদর, একটা শবে কদর 1000 মাসের চেয়ে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, 1000 বছর, 1000 বছর ইবাদত করলে যে পরিমাণ সওয়াব, একটা শবে কদর যদি বান্দা পেয়ে যায় তার আমল নামায় ওই পরিমাণ সব লিখে দেওয়া হবে। 1000 মাস, 1000 মাসকে যদি 12 দিয়ে ভাগ করা হয় তাহলে কত বছর হয়? 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস। জরিপ করে দেখা যাবে অধিকাংশ মানুষ 60 বছর আগেই মারা যায়। জরিপ করলে দেখা যায়। তো একটা মানুষ এই যে ইতিকাফ করলো শেষ দশকে, সে শবে কদর পেল, সে শবে কদরের মাধ্যমে এরকম ভাবে 83 বছর 4 মাসের সমতুল্য সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া। সকলে জোরে জোরে বলি সুবহানাল্লাহ। জোরে জোরে সুবহানাল্লাহ বলতে রাজি, আমল করতে রাজি না। ও আমার ভাইয়েরা, কথা খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। আর কতকাল ঘুমাবেন, আর কতকাল ইতিকাফ করবেন না, আর কতকাল ইতিকাফ করা বাদ দিবেন, শুধু বয়ান শুনে শুনে কাল পর্যন্তই থাকবে, আমল আনবেন না। যদি ইতিকাফ করেন, ইতিকাফের মধ্যে কি আছে? শবে কদর। ইতিকাফের মধ্যে শবে কদর আছে। আরবি ভাষার একটা নিয়ম হলো তাসালসুল, সিলসিলাতুত তারতিব, একের পর এক আসা, একের পর এক আসা। একটা মানুষ শেষ দশকে ইতিকাফ করলো, সে তো শবে কদর পাইল, 83 বছর 4 মাস। এখন আমার কথা হলো, আপনাদের একটা প্রশ্ন করি, এই 83 বছর 4 মাসের মধ্যে আর শবে কদর নাই? না, 83 বছরের মধ্যে শবে কদর নাই। প্রতি বছরে শবে কদর আছে, প্রতি বছরে। ওগুলা দিয়ে পূরণ দেন আরো 83টা শবে কদর। সবাই বলে আলহামদুলিল্লাহ। 83 বছরের মধ্যে শবে কদর আছে, আরো 83 বছর দিয়ে আরো পূরণ দেন শবে কদর। কোন 83 হবে? ওগুলাকে আরো পূরণ দেন, কত বলা হবে? বিশাল সওয়াবের ভান্ডার। বিশাল এত সওয়াব দিয়ে কি করব? একটা শবে কদর পাইলাম, একটা শবে কদর 83 বছর 4 মাস, 4 মাসটা রাখলাম। 83 বছর নিয়ে কথা বলি। 83 বছরে প্রতি বছরে শবে কদর আছে। 83 বছরকে এরকম ভাবে প্রতি বছরকে পূরণ দেন, আরো কত হবে? ওগুলাকে আরো পূরণ দেন। পূরণ দিতে 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 আপনার হিসাবের মধ্যে শবে কদর এত গোলা জমা হবে, আর হিসাবের মধ্যে সেটা আটবে না। রব্বে কারীম তিনি আপনাকে এত সাবধান করবে, হাশরের ময়দানে মানুষ সবগুলা থেকে খুশি হয়ে যাবে। যিনি ইতিকাফ করলেন, ইতিকাফ করার কারণে তিনি খুশি হয়ে যাবেন। দুনিয়ার মানুষ শুধু সাধারণ জিনিস পেয়ে আরো চাই, আরো নেওয়ার জন্য আগ্রহী। যদি সম্পদ থাকে আরো সম্পদ করতে আগ্রহী। যদি এরকম ভাবে একটা ব্যাংকে টাকা রাখা হয়, আর একটা ব্যাংকে টাকা কিভাবে রাখা যায় ওই চিন্তা করে হাশরের ময়দানে বেহেশত গুলো ভাগ হয়ে যাবে। বিশাল বিশাল স্বর্ণ দিয়ে বাড়ি ঘর তৈরি করা থাকবে। যার যেমন সওয়াব
তার ওরকম হাসরের ময়দানে বেহেশতের মধ্যে তার বিশাল বিশাল অট্টালিকা থাকবে, এরকম অনেক কিছু ব্যবস্থা থাকবে। যেমন সওয়াব ওরকম আখিরাতের সম্পদ, যেমন সওয়াব ওরকম আখিরাতে বিল্ডিং, যেরকম সওয়াব ওরকম আখিরাতে দিন মহর, এরকম দিনার টাকা পয়সা থাকবে। তাহলে সবে কদরের সওয়াব প্রয়োজন আছে নাকি নাই? কথা বলেন, প্রয়োজন আছে নাকি নাই?